তবে কি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাবে আমাদের মোস্তাফিজুর রহমান? দেখেন, একটা সময় মোস্তাফিজুর রহমান এই দলের একটা ত্রাণকর্তা হিসেবে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, যখন কিনা রোহিত শর্মা তিনি ক্যাপ্টেন ছিলেন, এবং রোহিত শর্মার আমলে মোস্তাফিজুর রহমান মুম্বাই ইন্ডিয়ান্সকে 2-3টা ম্যাচ জিতাইছে। সো এমনটাই যদি হয়তো ট্রেন্ট বোল্টের পরিবর্তে এবার মোস্তাফিজুর রহমান মাঠ পাতাতে পারে, পরিবর্তে বলবো না, ট্রেন্ট বোল্টও থাকবে, মোস্তাফিজুর রহমানও থাকবে। সো দুইজনের কম্বিনেশনে একটা ভালো দল হয়ে উঠবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচে যা করছে সেটা আপনারা সবাই দেখছেন, এই আজকের ম্যাচ নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু কথা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোস্তাফিজুর রহমান খেলা এক ধরনের আপনি কনফার্ম বলতে পারেন। দেখেন, এই যুগে আপনি অনেকে বলতে পারেন যে কেন ভাই হঠাৎ করে কেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আসবে, এটা হচ্ছে কিছু গণমাধ্যমের কথা বের হয়েছে যে মোস্তাফিজুর রহমান নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে। কেন খেলবে সেটা হচ্ছে ওই যে একটা কথা আছে না আপনার, যেহেতু মোস্তাফিজুর রহমান ফর্মেই নাই, তারপরে মোস্তাফিজুর রহমান ফর্মে কেন বললাম, কেননা জাতীয় দলে মোস্তাফিজুর রহমান যখন অবহেলিত পাত্র সাইড বেঞ্চে বসে থাকতো, তখনও কিন্তু এক ধরনের তিনি আইপিএল এর সুযোগ পেয়ে যায় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার। তো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার তিনি ওই একমাত্র যেটা বললাম যে অভিজ্ঞতা, আইপিএল খেলার অভিজ্ঞতা মোস্তাফিজকে বড্ড বেশি এগিয়ে রেখেছে, এবং যেটা কিনা ফলস্বরূপ হিসেবে মোস্তাফিজুর রহমান আবারও সেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়তো বা করবে না। তার মূল্য হতে পারে কত? তার মূল্য অবশ্যই হতে পারে প্রায় যেহেতু একজন ইনজুরি থাকাকালীন তিনি আবার এই দলে যোগ দিতে পারবে, সেহেতু ওই প্লেয়ারের যত টাকা দিয়ে কিনেছিল সেই প্লেয়ারের ওই মূল্যটাই হবে। সো এখন কথা হচ্ছে এত কি আইপিএল এর জন্য মোস্তাফিজকে এনওসি দিবে কিনা বিসিবি, সেটা আমরা অনেক আগে আসতেছি। সাব্বির রহমানকে কিন্তু MS ধোনি একবার অফার করছিল, সাব্বির রহমান, সেই নিউজটা হয়তো আমরা এখন পাচ্ছি, সাব্বির রহমান নিজে বলছে সাব্বির রহমান একটা সময় আইপিএল খেলার সুযোগ পেয়েছে যখন তিনি ছন্দে ছিলেন, কিন্তু তখন তাকে এনওসি দেওয়া হয় নাই। তাসকিন আহমেদ তো অকপট স্বীকার করছে যে ভাই আগের বোর্ড এমন ছিলেন যে আমাদের কথা তারা কানে লাগাইতেন না, যেটা কিনা ফলস্বরূপ হিসেবে সেটাই দেখতে পাচ্ছি যে পাপন আমলে তাদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া হইতো না, কিন্তু এই ফারুক আমলে হোপফুলি তারা সুযোগ পাবে। অলরেডি নাহিদ রানা এবং লিটন দাস সুযোগ পেয়ে গেছে। সো আপনি মনে করেন কিনা তাদেরকে সুযোগ দেওয়া উচিত, একটু জলদি কমেন্ট করে জানিয়ে দেন। ধন্যবাদ।